পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই কর্ণ চ্যাটার্জি লহরী চ্যাটার্জির সাথে কথা বলছে। কর্ণ চ্যাটার্জি লহরী চ্যাটার্জিকে বলে, আমি লাড্ডু এবং পিকুকে স্কুল থেকে বের করে ছাড়ব, কিচ্ছু করতে পারবে না তুমি, আমার কাছে পাওয়ার আছে। লহরী চ্যাটার্জি বলে, আপনি ভুলে যাবেন না আপনার বিরুদ্ধে এফআইআর করা আছে, আপনি কিচ্ছু করতে পারবেন না। কর্ণ চ্যাটার্জি বলে, এবার শেষ খেলাটা হবে, হয় এসপার নয় ওসপার, হয় তুমি তোমার স্বামী সন্তানকে হারাবে আর না হয়তো মুখার্জি পরিবার। শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনী গাঙ্গুলি এবং লাড্ডু পিকুকে হারাবে। এ কথা বলেই কর্ণ চ্যাটার্জি সেখান থেকে চলে যায়। এরপর লহরী চ্যাটার্জি আরাধ্যাকে ফোন করে এবং বলে, তুমি তোমার শ্বশুর মশাইকে থামাও, বাড়ির বউ হিসাবে এটা তোমার কর্তব্য। উনি যে খেলাটা শুরু করেছেন এতে কারো ভালো হবে না। কবির যদি নিজের সব দোষ স্বীকার করে আত্মসমর্পণ করে তাহলে হয়তো আমি ওকে বাঁচিয়ে নিতে পারবো, আর যদি সে তার বাবার পাওয়ারে চলে তাহলে কেউ বাঁচাতে পারবে না। আরাধ্যা বলে, আপনি হঠাৎ কথাগুলো বলছেন কেন? লহরী চ্যাটার্জি বলে, কবির আমার ছেলে, তুমি আমার পুত্রবধূ এবং ওই মানুষটা আমার স্বামী। এ কথা বলে লহরী কাটতে থাকে। পরবর্তী সিনে আমরা জিৎ মুখার্জিকে দেখতে পাই। সে কর্ণ চ্যাটার্জির সাথে ফোনে কথা বলছিল এবং সে জানতে পায় স্কুলের মাথা থেকে কর্ণ চ্যাটার্জিকে কেউ সরাতে পারেনি, উনি যেখানেই ছিলেন সেখানেই আছেন। এরপর জিৎ মুখার্জি বের হতে যাবে, তখন আয়ুষী জিজ্ঞাসা করে, কোথায় যাবে? জিৎ মুখার্জি বলে, ডোডোর কাছে, কর্ণ চ্যাটার্জি ডেকেছে। সেখানে গিয়ে আমরা যদি একটা ক্লু পাই তাহলে খেলাটা ঘুরে যাবে, আমরা জিতে যাব। আয়ুষী বলে, আমার মনে হচ্ছে তোমরা হেরে যাচ্ছ, কবির কিছুতেই ছাড়া পাবে না। এ কথা শুনে জিৎ মুখার্জি রেগে যায় এবং বলে, এ কথা বলো না, সে তোমার বোন হয়, যে করেই হোক কবিরকে ছাড়াতেই হবে। পরবর্তী সিনে আমাদের থানায় দেখানো হয়। সেখানে কর্ণ চ্যাটার্জি এবং জিৎ মুখার্জি ডোডোর কাছে গিয়েছে পরশুরামের ব্যাপারে জানতে, কিন্তু ডোডো বলে, আমি কিচ্ছু বলতে পারবো না। কর্ণ চ্যাটার্জি নানা ধরনের লোভ দেখাতে থাকে, কিন্তু ডোডো বলে, আমার বাবা একজন স্কুল শিক্ষক, আমি কখনো তার চোখে চোখ রেখে কথা বলতে পারিনি, কিন্তু আজকে আমার বাবা এসেছিল, আমি তার চোখে চোখ রেখে কথা বলেছি, তাই আমি ঠিক করেছি আমি আমার সাজা মেনে নেব এবং শুধরে যাব। এরপর কর্ণ চ্যাটার্জি ডোডোকে তার বাবার ক্ষতি করার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এ কথা শুনে তো ডোডো অনেক কান্নাকাটি করতে থাকে। এরপর সেখানে শিবপ্রসাদ গাঙ্গুলি চলে আসে এবং ডোডো তাকে দেখে পরশুরাম বলে অবাক হয়ে যায়। পরবর্তী সিনে আমাদের টটিনীকে দেখানো হয়। সে রান্নাঘরে কাজ করছিল এবং শিবপ্রসাদ গাঙ্গুলির লুঙ্গি পরা নিয়ে কথা বলছিল একা একা। ঠিক সেই সময় শিবপ্রসাদ এসে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজনেই কিছুটা সময় কাটাতে থাকে। হঠাৎ শিবপ্রসাদের ফোন আসে, তখন শিবপ্রসাদ তটিনীকে ফোনটা রিসিভ করতে বলে। তটিনী ফোন রিসিভ করার পর ফোনের ওপাশ থেকে শীতল কথা বলতে থাকে। শীতল তটিনীকে শিবপ্রসাদ মনে করে বলতে থাকে, আমি তোমাকে অনেক মিস করছি, বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির প্রতিটা রাত তোমাকে আমার মনে পড়ে। হঠাৎ সেখানে শিবপ্রসাদ আসে এবং জিজ্ঞাসা করে কে ফোন করেছে। তটিনী ফোনটা শিবপ্রসাদকে দিয়ে দেয়। তখন শীতল রেগে গিয়ে শিবপ্রসাদকে বলে, কে ফোন রিসিভ করেছিল? শিবপ্রসাদ বলে, আমার স্ত্রী। তখন শীতল রেগে যায় এবং বলতে থাকে, তুমি কিনা বোঝার ভান করে আছো, আজ আমি এতটা পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমার জন্য, আমি অন্ধকারের দিকে চলে যাচ্ছি শুধু তোমার জন্য, আমার জীবনে যা কিছু হয়েছে সব কিছুর জন্য তুমি দায়ী। তোমার স্ত্রীকে কি আমি বলবো যে তুমি আসলে পরশুরাম? এরপর শিবপ্রসাদ ফোনটা তটিনীকে দিয়ে দেয় এবং বলে, তোমার সাথে কথা বলতে চাইছে। শেষ সিনে তটিনী ফোনটা নিয়ে নেয়। তখন শীতল বলে, আপনি কি জানেন স্বামী শিবপ্রসাদ গাঙ্গুলি আসলে কে? তটিনী জিজ্ঞাসা করে, কেই শিবপ্রসাদ গাঙ্গুলি? শীতল কিছুক্ষণ চুপ থেকে বলে, ও আমার প্রথম ক্রাশ, আমার প্রথম শাড়ির সাক্ষী, আমার প্রথম ভালোবাসা। এসব কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।